বন্ধুরা, হাঁটু ব্যথা, কোমর ব্যথা বা যে কোনো ধরনের জয়েন্টের ব্যথার সমস্যায় যদি আপনি ভুগছেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই ইউজফুল হতে চলেছে। কারণ আজকে আমি আপনাদের সাথে এমন একটা টোটকা শেয়ার করব যেটা ইউজ করলে পারে যে কোনো ধরনের জয়েন্টের ব্যথা থেকে অনেক আরাম পাওয়া যায়। তো চলুন চটপট করে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এই টোটকাটি তৈরি করার জন্য প্রথমেই আমাদের নিতে হবে রসুন। বন্ধুরা, রসুন আমাদের যে কোনো ধরনের ব্যথা বা ফোলা ভাব দূর করতে খুবই সাহায্যকারী, এমনকি হাড়ের ব্যথাও খুবই সহজে ভালো হয়ে যায়। তো এখানে দেখুন কয়েক কোয়া আমি রসুন নেব। আর এই টোটকাটি তৈরি করার জন্য বেশি কিছু জিনিসের প্রয়োজন পড়ে না। আর যতগুলো জিনিস আমি নেব প্রত্যেকটি জিনিসই কিন্তু আমাদের প্রত্যেকেরই বাড়িতে থাকে। তাই এই টোটকাটি তৈরি করার জন্য আলাদা করে আর কোনো খরচাও করতে হবে না, আলাদা করে কোনো জিনিসও কিনতে হবে না। তো তারপরে বন্ধুরা আমাদের নিয়ে নিতে হবে আদা। আদা আমাদের হাঁটুর গ্রিস তৈরি করতে সাহায্যকারী। আদার মধ্যে রয়েছে অ্যান্টিফ্লোরোমেটিক প্রপার্টি আর জিঞ্জরোল নামক একটা পদার্থ থাকে যা কিনা আমাদের হাঁটু ব্যথা বা যে কোনো ধরনের জয়েন্টের ব্যথাতে খুবই রিলিফ দেয়, খুব ভালো কাজ দেয়। তো এখানে আমি আদা আর রসুন দুটোকে থেতো করে নিয়েছি। তো খুব মিহি পেস্ট না করলেও হবে, এভাবে থেতো করলেই হবে, বা আপনারা চাইলে গ্রেট করেও ইউজ করতে পারেন। তারপরে যে কোনো একটা পাত্র নিয়ে নিন। আমার কাছে ছোট একটা তড়কা প্যান ছিল, যেহেতু আমি অল্প পরিমাণের তৈরি করছি তাই আমি ছোট পাত্র দিয়েই রেমেডিটি তৈরি করছি। এবার কি করব, নিয়ে নেব সর্ষের তেল। এখানে বন্ধুরা সর্ষের তেল বা তিলের তেল, এই দুটো তেলের মধ্যে যে কোনো একটা তেল নিতে হবে। নারকেল তেল বা আদার কোনো তেল নিলে হবে না, যেহেতু সর্ষের তেল একটা পেন কিলারের মতো কাজ করে থাকে। তাই এখানে সর্ষের তেল বা তিলের তেলও যেহেতু গরম প্রকৃতির, ফলে পেন কিলারের কাজ করবে, তাই এখানে সর্ষের তেল বা তিলের তেল নিয়ে নিতে হবে। তারপরে এবার গ্যাসটাকে অন করে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমাদের কুক করে নিতে হবে এই টোটকাটি রেমেডিটি। এখানে কিন্তু একদম খুব সাবধানে করতে হবে, বেশি আঁচ দিলে হবে না, পুড়ে যাবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন টোটকাটি তৈরি হয়ে গেছে। এবার গ্যাসটাকে আমি অফ করে দেবো, তারপর তেলটাকে ছেঁকে নেবো। তো দেখুন বন্ধুরা, বাটিতে তেল লেগে রয়েছে। আমি এর আগে ইউজ করেছি, তেলটা শেষ হয়ে গেছে। তো আমি ভাবলাম তৈরি করব, তো আপনাদের সাথে শেয়ার করব, কারণ খুব ভালো রেজাল্ট পেয়েছি, খুব ভালো কাজ দিয়েছে। তো দেখুন আমি ছেঁকে নিলাম তেলটাকে। আর হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, এই তেলটা 20 থেকে 25 দিন পর্যন্ত স্টোর করে রাখা যাবে, তার বেশি নয়। তো সেই বুঝে শুনেই তেলটি সেই পরিমাণে তৈরি করে নেবেন। এবার বন্ধুরা আমাদের নিয়ে নিতে হবে ঘি। এখানে ঘরের তৈরি গরুর ঘি নিতে হবে, মোষের ঘি নিলেও হবে, তবে ঘরের তৈরি ঘি নেবেন। আর অল্প পরিমাণের ঘি এবার এই তেলের সাথে মিশিয়ে দেবো। বন্ধুরা, ঘি আমাদের হাড় শক্ত করতে, মজবুত করতে খুবই সাহায্যকারী। তাই ঘি খেলে যেমন আমরা উপকার পাই, সেরকমই ঘি লাগালেও উপকার পাবো। আর এই টোটকাটি স্টেপ বাই স্টেপ যেভাবে তৈরি করা হচ্ছে, ঠিক এইভাবে তৈরি করলে দেখবেন খুব ভালো ফল পাবেন। তো এখানে তেলটি রেডি হয়ে গেছে। এবার আমাদের নিয়ে নিতে হবে জল। এবার বন্ধুরা আমাদের নিয়ে নিতে হবে জল। তো এখানে আমি দেখুন একটা পাত্রে 2 লিটার পরিমাণে 2 লিটার মতো জল নিয়েছি। এবার এই জলটাকে হালকা একটু গরম করতে হবে। জলটাকে ফোটানোর কোনো দরকার নেই, হালকা একটু গরম করতে হবে, সহ্য করতে পারি এইরকম গরম, উষ্ণ গরম করে নিতে হবে, ঠিক আছে? তারপরে আমাদের কি করব, এই জলটা নিয়ে চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রত্যেকটি জিনিস যেভাবে করছে সেভাবেই করবেন, খুবই ইজি, কোনো কঠিন কিছু নেই, প্রত্যেকেই করতে পারে। আর খুবই সহজ টোটকাটি তৈরি করা। একটু ভালো করে ভিডিওটি দেখলেই হবে। তারপর জলটিকে আমি একটা বড় পাত্রে ঢেলে নিয়েছি, একটা প্লাস্টিকের গামলা নিয়েছি। আর সেই গামলার মধ্যে জল ঢেলে এবার আমি নিয়েছি পাতিলেবু। তো এখানে অর্ধেকটা পাতিলেবুর রস প্রথমেই আমি দেখুন চিপে এই জলের সাথে মিশিয়ে দিলাম। বন্ধুরা, পাতিলেবুর মধ্যে এমন কিছু প্রপার্টি রয়েছে যা কিনা আমাদের ব্লাড সার্কুলেশন অ্যাক্টিভ করতে খুবই সাহায্যকারী। তাই এখানে পাতিলেবুর ইউজ করছি। এমনিতে অনেকেই রয়েছে যাদের পায়ের মধ্যে অনেক রকম ইনফেকশন হয়ে থাকে, তো সেক্ষেত্রে পাতিলেবু সেই ইনফেকশনও দূর করবে, পা ফাটার মতো সমস্যাও দূর করবে। তারপরে বন্ধুরা আমাদের নিয়ে নিতে হবে কর্পূর। যে কর্পূর আমরা পুজোতে ইউজ করি সেই কর্পূর নিয়ে নিয়েছি। তো এখানে আমি কর্পূরটাকে গুঁড়ো করে ইউজ করছি। আর কর্পূর বন্ধুরা আমাদের যে কোনো ধরনের আন্দরুনি ব্যথা, ব্যথাটা কিসের জন্য হচ্ছে আমরা বুঝতে পারছি না, আর প্রচণ্ড ব্যথা হচ্ছে, তো সেক্ষেত্রে সেই ব্যথা দূর করতে খুবই সাহায্যকারী, ফোলা ভাব দূর করতে সাহায্যকারী। কর্পূর যে কোনো ধরনের ব্যথা, ফোলা ভাব দূর করতে খুব সাহায্যকারী। অনেক সময় দেখবেন ছোট বাচ্চাদের নারকেল তেলের সাথে কর্পূর মিশিয়ে যদি মালিশ করা হয়, তাহলে দেখবেন তাদের পায়ে ব্যথা, খেলাধুলা করার ফলে যে পায়ে ব্যথা হয়, সেই ব্যথা দূর হয়ে যায়। এতটা উপকারী উপকরণ। তো এখানে জল রেডি হয়ে গেছে। এবার এই জলের মধ্যে পা ডুবিয়ে রাখতে হবে। তো জলের পরিমাণটা ঠিক বুঝে শুনে নেবেন, যাতে
মানে পা ডুবে যায়, আর উষ্ণ গরম নেবেন যত না গরম আমরা সহ্য করতে পারবো। পা ডুবিয়ে এবার আমাদের সঙ্গে সঙ্গে কী করতে হবে, একটা টাওয়েল দিয়ে পাটাকে দেখুন এইভাবে মানে বেঁধে মানে কি ঢাকা দিয়ে দিতে হবে। তো এতে কি হবে, যে গরম স্টিম, সেই স্টিমটা খুব সুন্দর মতো আমাদের পায়ের মধ্যে লাগবে, এই স্টিমটাই কাজ দেবে। এই গরম ভাব বা স্টিমের ফলে আমাদের যে নার্ভগুলো রয়েছে সেইগুলো অ্যাক্টিভ হয়ে যাবে, যার ফলে ব্লাড সার্কুলেশনটা খুব সুন্দর মতো অ্যাক্টিভ হয়ে যায়। আর সেই কারণেই আমাদের অনেক রকম সমস্যা দূর হয়ে যায়, জয়েন্টের ব্যথা থেকে শুরু করে পায়ের মধ্যে ফোলা ভাব বা ইনফেকশন রয়েছে, বা অনেক সময় দেখা যায় পা ফেটে যায়, সেই সমস্ত রকমের সমস্যা দূর হয়ে যাবে। ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত জল গরম থাকবে ততক্ষণ পর্যন্ত পা ঢেকে ওইভাবে বসে থাকবেন, খুব আরাম পাবেন। দেখবেন রাত্রিবেলায় ঘুমোতে যাওয়ার আগে স্পেশালি যদি করতে পারেন তাহলে রাত্রেবেলায় খুব ভালো ঘুমও হবে। ঠিক আছে, এবার কি করব, এবার জল থেকে পা উঠিয়ে নিতে হবে, যেহেতু জলটা এখন ঠান্ডা হয়ে গেছে। বন্ধুরা করে দেখবেন, দুটোই মানে দুটো প্রসেস যেভাবে বলেছি সেভাবে করবেন, তো দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন, পেন কিলার খাওয়ার দরকার প্রয়োজন পড়বে না। এবার পা মুছে নিতে হবে। পা মুছে নেওয়ার পরে যে তেলটা আমরা রেডি করেছি সেই তেলটা আমরা এবার ইউজ করব। তো বন্ধুরা প্রত্যেক দিন যে এই জলে পা ডুবিয়ে আপনাদের এই প্রসেসটা করতে হবে এমন নয়, সপ্তাহে 3 দিন করলেই হবে। আর এই তেলটি প্রত্যেক দিন ইউজ করবেন। হাঁটুর মধ্যে তেলটি লাগিয়ে এবার হালকা একটু মাসাজ করতে হবে, খুব বেশি জোরে জোরে মাসাজ করবেন না, একদম আলতো হাতে অল্প একটু তেল লাগে, খুব বেশি তেলেরও প্রয়োজন পড়ে না। একটু তেল লাগিয়ে তারপরে কিভাবে মাসাজটি করতে হবে একটু দেখে নিন। দুটো ফিঙ্গারের সাহায্যে, এই হাতের দুটো ফিঙ্গার, এই হাতের দুটো ফিঙ্গারের সাহায্যে দু সাইড দিয়ে এভাবে আলতো হাতে মাসাজ করবেন 1 থেকে 1.5 মিনিটের জন্য। ঠিক আছে, এটা হাঁটু মাসাজ মানে হাঁটু ব্যথার ক্ষেত্রে। আর একটা প্রসেস করতে হবে, যে কোনো ধরনের জয়েন্টের ব্যথার ক্ষেত্রে কি করবেন, পায়ের মধ্যে তেলটি লাগাতে হবে, পায়ের তালুতেও লাগিয়ে দেবেন। তারপরে বন্ধুরা এখানে একটা আঙ্গুল আছে, যে আঙ্গুলটার মধ্যে অ্যাকিউপ্রেশার পয়েন্ট থাকে, দেখাচ্ছি দেখুন ভিডিওতে, এই আঙ্গুলটাকে না এভাবে প্রেস করতে হবে থাম্ব ফিঙ্গারের সাহায্যে। এখানে রয়েছে অ্যাকিউপ্রেশার পয়েন্ট, যার ফলে যখন আমরা এই আঙ্গুলটাকে থাম্ব ফিঙ্গারের সাহায্যে প্রেস করব, এতে কি হবে, অ্যাকিউপ্রেশার পয়েন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে, যার ফলে আপনাদের যে কোনো ধরনের জয়েন্টের ব্যথার ক্ষেত্রে অনেকটাই আরাম পাবেন। ইনস্ট্যান্ট আরাম তো পাওয়াই যাবে, আর কন্টিনিউ করলে এই টোটকাটি যদি আপনারা কন্টিনিউ করতে পারেন তাহলে হাঁটু ব্যথা, যে কোনো ধরনের জয়েন্টের ব্যথা ন্যাচারালভাবেই ঠিক হয়ে যাবে, কোনো রকম ওষুধ ট্রিটমেন্ট নেওয়ার প্রয়োজন পড়বে না। আর এই তেলটিকে আপনারা যে কোনো কাঁচের কৌটোর মধ্যে ভরে রাখবেন। ঠিক আছে, শুধু লাগানোর সময় একটু হালকা গরম করে নিতে হবে, উষ্ণ গরম মানে একটু গরম গরম যদি ইউজ করতে পারেন সবচেয়ে বেশি ভালো হয়। তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত। আশা করছি এই টোটকাটি আপনাদের প্রত্যেকেরই খুবই উপকারে আসবে, তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। আপনারা সবাই খুব ভালো আর সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।